তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের রেসিপিতে আছে তালের বড়া। তো এই জন্য সব থেকে আগে আমি এখানে নারকেল কুড়ে নিচ্ছি। তো এখানে আমার দেখুন এই নারকেলটা সবটা পুরো হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে নেবো। এবার তালটা নিয়ে নিয়েছি। তাল কিন্তু ভালোভাবে পাকা হওয়া যায়। এইভাবে একটা তালের যে বিচি আছে বার করে নিতে হবে, ঠিক আছে? এরপর এই যে ঝাঁঝরা আছে, এই ঝাঁঝরা দিয়েও আমরা মারবো। তালের বিচিটা ভিজিয়ে নেবে এভাবে জলে, পড়বে উঠাবে তবে না দেখাবে। আর এই যে ঝাঁঝরাটা এইভাবে রাখলাম। এইটাতে বারবার এরকম জল দিয়ে দিতে হবে, এরকমভাবে ঘষতে হবে। তো দেখুন কি সুন্দর তালের মাড়ি বার হচ্ছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর তালের মাড়িটা বার হবে। এইভাবেই আমি পুরো একটা বিচে পুরো করে নেব। তো এই দেখুন একটা বিচের সঙ্গে আমি কতটা মাড়ি বার হলো, ঠিক আছে? এইটা একটা বীজ আমি ঝাঁঝরাতে করে নিলাম, পরেরটা আমি কুড়নিতে করে দেখাচ্ছি। এই যে আগে তালটা একটু জল জল করে নেব, বেশি জল দেওয়ার নেই। আর এই যে কুড়নিতে করে এরকমভাবে ঘষা নেব। কি সুন্দর মাড়ি বার হচ্ছে। তো এইভাবেই আমি সবটা মাড়ি বার করে নেবো, আর আপনারাও এইভাবে বার করবেন। বাড়িতে ঝাঁঝরা থাকুক বা আলু চিপস। তো এখানে পুরো তালটা আমার মারা হয়ে গেছে, একটা তালে এতটা মাড়ি বার হয়েছে, ঠিক আছে? এবার আমি পকোড়ি বানাবো। তো পকোড়ি বানানোর জন্য কী কী নিচ্ছি দেখুন। তার থেকে প্রথমে একটা ডেকচি নিলাম, নিয়ে অর্ধেকটা মাড়ি আমি নেব, আধা মাড়ি রেখে দেবো। এখানে নিয়ে নিচ্ছি গহমের আটা, এতটাই নিলাম, পরে লাগলে আবার নিব। নিচ্ছি গুড়, নারকেল কুড়া, এই উপকরণগুলো আগে ভালোভাবে মিলিয়ে নেব। উঠে উঠে করে ঢেলছি দেবো। তো এগুলো তো এখানে ভালোভাবে মিলানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিলে একদম উপর থেকে মচমচে লাগবে, ভিতর থেকে খুব সফট, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি একটু নুন, একটু ময়দা, এখানে জল দিয়ে দিয়ে গুলে নেব।
উপরে। তো এই দেখুন এখানে পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এই দেখুন খুব বেশি আমি পাতলা করব না, যেমন এইরকমভাবে বড়াগুলো পড়ে যায় এইরকম। আর এটা রেস্টে এই জন্য রাখবো যেহেতু এটাতে সুজি আছে, একটু ফুলবে, 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পরে দেখবো কীরকম হয়েছে। দেখুন খুব সুন্দর ব্যাটারটা আমার হয়ে আছে। আর এখানে তেল বসিয়ে নিয়েছি, সাদা তেল গরম করে নেবো ভালোভাবে। তো এখানে এটা আরেকবার আমি এমনি ভালোভাবে মিলিয়ে নেবো। তো একবার তেলটা চেক করব গরম হয়েছে কি না। তেলটা ভেসে এলে হ্যাঁ পুরো গরম হয়ে গেছে। এরপর একে একে বড়া আমি দিয়ে দেবো। পুরো বড়াটা দিয়ে তো এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই দেখুন এবার তুলে নেব। তো দেখুন কি সুন্দর তালের বড়া আমার ভাজা হচ্ছে। তো আপনারাও এইভাবে তালের বড়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো দেখুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো এভাবে তালের বড়া বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।